থেকে লাশ দিয়ে দিছে মানে এই লাশ দিয়ে আমি কি করব? আমার টাকা টাকা পয়সা গহনা, এই টাকা পয়সা গহনা যদি না দেয় লাশ নিয়েছি কে লেগে? লাশ দিয়ে তো কেন পারি হবো? এইটা আপনারা কি কইতাছেন? এইটা আপনার কি হয়? কেন ছেলে ছেলে লাশ পাই আপনি না কান্না না কইরা গহনার চিন্তা করতেছেন? আমার এই লাশ দেশের দরকার না, আমার টাকা পয়সা দরকার ছিল। তোমরা যদি টাকা পয়সা দিয়ে হো না এই জেনকাল লাশ হেনে নিয়ে দিয়ে যাও। আপনি একটু মানা যায়নি। অসম্ভব, এই লাশ আমি কোনোদিন বাকি নিতে পারবো না। কত করে কমু যে লাশটা আমার চোখের সামনে থেকে সরান, আমার উদ্ধার করে। আমার দ্বারা উদ্ধারই করবো। আচ্ছা ভাই, দিহান গোবারি কোনটা? দিয়ান গোবারি ছিলাম না, কোন দিয়া? আরে যে বিদেশ থাকে না, সেই দিহান। ওই দিয়া? হ্যাঁ। এই তো এই সামনে যে হাতের ডান দিকে যে একটা বাড়ি, ওই বাড়িটা। ওইটা? হ্যাঁ। আচ্ছা ঠিক আছে ভাই, দিহান টাকা দে। কে ভাই দিয়ান গোবারি খুঁজেন কে? দিহান প্রবাসে যায় কাজ করার অবস্থায় মারা গেছে। হ্যাঁ, আল্লাহ আসাইছে, লাশ দেওয়ার জন্য যেতেছি। এডি লাশ? হ্যাঁ ঠিক আছে ভাই, আমরা তাহলে যাই। এই বাসায় কেউ আছেন? হ্যাঁ কে? ভাই আছেন? কি ব্যাপার আপনারা কারা? দিয়ান গোবারি। হ্যাঁ দিহান গোবারি। কাল লাশ না আমাকে বাড়ির ভিতরে আইছেন আপনারা? এটা দিহানের লাশ। দিহানের লাশ? ও বিদেশ থেকে শুধু লাশ নিয়ে এসো? ব্যাগ ট্যাগ নিয়ে নাই কিছু? গহনার ব্যাগ, তারপরে টাকার ব্যাগ, এগুলা ব্যাগ ট্যাগ নিয়ে নাই? কই ব্যাগ ট্যাগ তো কিছু দেখতেছি না। না পা, আমার সাথে কোনো ব্যাগ ট্যাগ দেয় নাই। মর্গে থেকে শুধু লাশটা দিয়ে দিছে, বললো এই ঠিকানায় পৌঁছায় দিতে। মর্গে থেকে লাশ দিয়ে দিছে মানে এই লাশ দিয়ে আমি কি করব? আমার টাকা টাকা পয়সা গহনা, এই টাকা পয়সা গহনা যদি না দেয় লাশ নিয়েছি কে লেগে? লাশ দিয়ে তো কেন পারি হবো? এইটা আপনারা কি কইতাছেন? এইটা আপনার কি হয়? কেন ছেলে ছেলে লাশ পাই আপনি না কান্না না কইরা গহনার চিন্তা করতেছেন? হায়রে দুনিয়া, কই থেকে দুনিয়া কই গেছে। থামো তুমি, তোমার হাতে লেকচার দিবার কই না, বুঝছো? আমি কি করব না করব না আমি বুঝবো, আমার ব্যক্তিগত ব্যাপার। আমার ছেলের আমি অনেক টাকা পয়সা খরচ করে মানুষের কাছে ধার দেনা কইরা বিদেশে পাঠাইছি। পয়সা টাকা পয়সা পাঠাবো তা না, সে লাশ নিয়ে আইছে। এই লাশ দিতে পানি খাওয়ার কি লাগতা? হ্যাঁ, টাকা পয়সা কি আমার আইবো? এই লাশ তুমি নিয়ে যাও। আচ্ছা মা, তুমি কি এখনো টাকার চিন্তাই করতেছো? আমার ভাইটা মারা গেছে, তোমার কি একটু কষ্টও লাগতেছে না? তুই এত কথা বলছিস? হ্যাঁ, আমি তো তোর ভালো লেগে কইতেছি। তোর যখন বিয়া করে যাবো তখন তো সারি সারি জিনিসপত্র লাগবে, তখন কেন দিব? হ্যাঁ, তোর কেন দিব? আমার বাপের বাড়ি থেকে এনে দিব? এই আমি তো কথা ভুলেই গেছি। ওই দেশ থেকে যখন লাশ দিছে সাথে তোমার ব্যাগ ট্যাগ দিছিল, কারণ আমার পোলা তো অনেক টাকা ইনকাম করছিল, সেই টাকা পয়সা তার বাড়িতে পাঠায়। অবশ্যই ব্যাগ ট্যাগ দিছিল। আমার মনে হয় তোমরা এয়ারপোর্ট থেকে লাশ ঠিকই নিয়ে এসো, ব্যাগগুলো তোমাকে বাড়িতে রেখেছো, তাই না? ব্যাগগুলো কই রাখছো? সত্যি সত্যি কও। দেখেন, আমরা গরিব হইতে পারি কিন্তু লোভী না। আমাদের কর্ম লাশ টানা হইতে পারে কিন্তু আমরা অন্যের দিন আত্মসাৎ করি না। আজকে না আপনার ছেলের লাশ নিয়ে এসেছি, আমরা প্রতিদিন এই কাজ করি। আপনার ছেলের সাথে কোনো ব্যাগবারটা এসে নেই, শুধু লাশটাই এসে। এই দেখো, আমার এই লাশ দেশের দরকার না, আমার টাকা পয়সা দরকার ছিল। তোমরা যদি টাকা পয়সা দিয়ে হো না এই জেনকাল লাশ হেনে নিয়ে দিয়ে যাও। দিহান দিহান আপনি একটু মানা যায়নি। নিজের ছেলের লাশটাও দিবেন না? আপনি না নিলে আমি দিয়ানের লাশ নিয়ে যাবো। তুই এসব কি করতেছস? তুই এই ছেলের লাশ নিবি কে? এই দেখো, তোমরা
দুজনের ড্রামা বন্ধ করো বুঝছো? তোমাকে দুজনের ড্রামা দেওয়ার সময় আমার কাছে নাই। এই লাশ নিয়ে যাইতে বলছি। আচ্ছা তুমি কেডা? হ্যাঁ তুমি করতে কই রাজুরা বলে আমার পুরো লাশ নিয়ে গেলে তুমি পাগল হচ্ছো? হ্যাঁ তুমি কি? আমি কে তাই না? শুনেন, আমি আপনার ছেলের বউ। আমার ছেলের বউ মানে? আমার ছেলে আবার বিয়ে করলো কবে? আমার ছেলে বিয়ে করছে মানে? আই তুমি কি ফাজলামি শুরু করছো? এই বাড়িতে জামা সম্পত্তির ভাগ নেওয়ার লিগে কইতাছো যে আমার ছেলে তোমার বিয়ে করছে? আমি এই সমস্ত কথা মানি না। এখান থেকে এক করে চলে যাও। আরে লাশ নিয়ে যাও, লাশ নিয়ে যাও। এই বাড়ির ভাগ আমার কোনো কিছুর দরকার নাই। আমার শুধু আপনার ছেলের লাশটার প্রয়োজন। বুঝতে পারছেন আপনি? আপনার ছেলে বিদেশ যাওয়ার আগে আমার বিয়ে করে গেছে, আর ও বলছে এটা যেন কেউ না জানতে পারে। সেই কারণে আমি আমার বাবার আর কিছু কইতে হবে না। শুনছি বেকি শুনছি তুমি কইলা না যে আমি তোমার এই জায়গা সম্পত্তির ভাগ দরকার নাই, তাহলে তুমি লাশটা নিয়ে যাও। এদিকে বিদাও, আমার ভালো লাগতেছে। লাশ নিয়ে যাও, লাশ দিয়ে দাও। আমি তাই যাবো। আপনার এই জায়গায় আপনার সম্পত্তির জন্য বসে থাকবো না আমি। এসব তোরা কি শুরু করলি? আর ও তোরা কবে বিয়ে করলো? আমি তোর বাপ হয়ে জানলাম না। কি করতেছ? লাশ বাড়িতে থাকলে অমঙ্গল হয়। আমি তো অমঙ্গল চাই না। আমার মাইয়াটা বিয়ে দেন লাগবো বুঝছেন? ভালো করে বিয়ে দিবার চাইতেছি। নিয়ে যান তো তাড়াতাড়ি। অসম্ভব, এই লাশ আমি কোনোদিন বাকি দিতে পারবো না। কত করে কমু যে লাশটা আমার চোখের সামনে থেকে সরান, আমার উদ্ধার করে। আমার ওনারা তারা উদ্ধারই করবো, লাশ নিয়ে যাবো। কি বাবা কথাগুলো করা? আমি তো তোরে নিয়ে আশা করতেছিলাম যে তুই আমার কাছে ফিরাইবি, আমার কাছে ফিরাইবি। তার কোনো ছয় নাই। মা শোনো, আমি এমন লোক চাই না যারা আমার টাকায় ভালোবাসে। আমি চাই যারা আমার ভালোবাসবো মন থেকে ভালোবাসো, আমার টাকা দেখে না। আর মন থেকে ভালোবাসে শুধু পরি পরি। চলো আজকে থেকে তাদের সাথে আমার কোনো ধরনের সম্পর্ক নাই। চলো। বাজার দিহান বাজার তুই আমার ফোন করতেছ। আমার রেখে তুই যাস না। আমার এখন কি হইব? আমার বলা তো বললো না। সব টাকা পয়সা তোর মায়া নেই দিয়ে দিব। তাহলে তোর কি হইব? শোনো, আমি জানি তুমি আমারে ভালোবাসো না, তুমি ওই টাকারই ভালোবাসো। তুমি যেমন তোমার ছেলের ভালোবাসো না, টাকারে ভালোবাসো, তুমি তেমন আমারও ভালোবাসো না। তুমি থাকো, তুমি তোমার টাকা নিয়েই থাকো। জান দিকে করলাম তুই হে কইছো। এত কিছু করলাম তার লিগে তুই লাস্টে আবার উল্টা পুল্টা কথা কইলি। আমি আর কি করব? আমার পোলাও গেল, আমার গেল, সালাম গেল।